ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আমাদের সরকার এলে বা আপনাদের আশীর্বাদে এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। ৩,০০০ টাকা করে উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। তাই তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টির আজকে পূরণ করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। ফলে উপযুক্ত মানুষই এই সুবিধা পাবেন। নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতে আমরা বিশ্বাস করি। আমরা কখনোই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প, যারা যোগ্য তারা পাবেন। রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই 1,60,00,000-এরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম জমা দিয়েছেন। সেই সমস্ত তথ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঝাড়াই বাছাইয়ের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রথমে প্রায় 27 লক্ষ আবেদনপত্রের তথ্য পাওয়া গিয়েছিল। পরে দীর্ঘ যাচাই বাছাইয়ের পর 1,60,00,000 আবেদনকারীর তথ্য আপলোড করা হয়। 3রা জুন আমরা 27 লক্ষের কিছু বেশি অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছিলাম, ম্যানুয়ালি কিছু আবেদন সাথে নিয়ে, এবং অন্তর্দয় অন্নপূর্ণার যে আমাদের ডাটা ছিল অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের, তাকে বেস করে 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। 26 লক্ষ আবেদন বাতিল, 1,30,00,000-এর বেশি যোগ্য। শুভেন্দু অধিকারী জানান, ওই 1,60,00,000 আবেদনকারীর মধ্যে 60 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকি প্রায় 1,30,00,000-এর বেশি আবেদনকারীর তথ্য যাচাই করে বুধবার দুপুর 1টা থেকে 1,09,92,378 জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। মাত্র 1.5 মাস হয় সরকারের বয়স। 9ই মে আমরা দায়িত্ব নিয়েছি, 11ই মে প্রথম দিন অফিস করেছি, আজকে 1 জুলাই। এখনো অফিস করার জন্য আরো 10 দিন হলে 2 মাস সম্পূর্ণ হবে। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। পাহাড় থেকে জঙ্গলমহল, সব উপভোক্তাই টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র সমতল নয়, পাহাড়ি এলাকার নেপালি ও গোর্খা সম্প্রদায়ের যোগ্য উপভোক্তারাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন। পাহাড়ি এলাকার 1,22,628 জন মহিলাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারের টাকা প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন, এটাই আমাদের লক্ষ্য, কোনো পক্ষপাত করা হয়নি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। সিএ ও ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্য ঘোষণা। মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান,
বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা এবং সিএএ-তে আবেদন করা ব্যক্তিরা কিংবা যাদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাদের আবেদন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা বন্ধ করা হবে না। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন, সিএএ-তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। লক্ষ্মীর ভান্ডারের যাচাই নিয়ে প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ টেনে পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে 27 লক্ষ এমন নাম পাওয়া গিয়েছিল যারা ভারতীয় নন, আবার কেউ কেউ এখানে থাকেন না, কারো 3 জায়গায় নাম ছিল, এমনকি 10 লক্ষ পুরুষের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে। শুভেন্দু প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি পুরুষদের অ্যাকাউন্টে যাওয়া উচিত? আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কাট কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। 12 পাতার ফর্ম নিয়ে বিতর্কের জবাব। অন্নপূর্ণা যোজনার বরাদ্দ, 12 পাতার ফর্ম সব নিয়ে বিভিন্ন অংশের সমালোচনা হয়েছিল। বুধবার অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে বিরোধীদের সমস্ত সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 12 পাতার ফর্ম বলা হলেও বাস্তবে আবেদনকারীদের মাত্র 4 পাতার তথ্য পূরণ করতে হয়েছে। তিনি আরও জানান, এই তথ্য ভান্ডার ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কাজে লাগবে। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম, অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন, আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণ শিবিরে আবেদন করা 8,15,000 মহিলার অ্যাকাউন্টেও ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। সরকারের দাবি, ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে এবং কোনো যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।